صلوا على الحبيب صلى الله تعالى على محمد। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হাজতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি দামাত বরকাতুল আলিয়ার লিখিত রিসালা ঘোড়ার আরোহী থেকে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল কুরবানি সম্পর্কে আমরা কিছু মাদানী ফুল শুনব। মনোযোগ সহকারে শুনুন। হযরতে সৈয়দনা আহমদ বিন ইসহাক রহমতুল্লাহ তাআলা বলেন, আমার ভাই দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের নিয়তে প্রতি বছর কোরবানির ঈদে কোরবানি করতেন। তার ইন্তেকালের পর আমি স্বপ্নে দেখলাম যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে আর মানুষ তাদের নিজ নিজ কবর থেকে বের হয়ে এসেছে। হঠাৎ আমার মরহুম ভাইকে একটি সুন্দর বিচিত্র বর্ণের ঘোড়ার আরোহী অবস্থায় দেখলাম। তার সাথে আরও অনেক ঘোড়া ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার ভাই, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কি ধরনের আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞাসা করলাম, কোন আমলের কারণে? উত্তরে বললেন, একদিন কোনো এক গরিব বৃদ্ধা মহিলাকে সাওয়াবের নিয়তে আমি একটি দিরহাম দান করেছিলাম। ওই দানই কাজে এসেছে। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, এগুলো কিভাবে পেলেন? উত্তরে বললেন, এই সব ঘোড়া আমার কোরবানি ঈদের অর্থাৎ আমার দেওয়া কোরবানির পশু এবং যেই ঘোড়ায় আমি আরোহণ করেছি তা আমার জীবনের প্রথম কোরবানি। আমি জিজ্ঞাসা করলাম, এখন কোথায় যাওয়ার ইচ্ছা করেছেন? তিনি উত্তরে বলেন, জান্নাতের উদ্দেশ্যে। এই কথা বলে তিনি আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। صلوا على الحبيب صلى